নমস্কার বন্ধুরা, জয় ভারত। আজকে আমি আপনাকে এই অশ্বত্থ গাছের এই পাতার গুণাবলী বলবো। এটি খুবই উপকার হচ্ছে এই অশ্বত্থ গাছের পাতা। এটাকে আগে আমি বিষ ভাবতাম, কিন্তু এটা বিষ নয়। এটা তো ছাগলে প্রায় খেয়ে থাকে, ছাগলের শরীর তো সুস্থই থাকে, তাহলে মানুষের খেলে মানুষেরও সুস্থ থাকবে। এটি আমি 10 থেকে 12টা পাতা প্রায় এক সপ্তাহ মতো খেয়েছি। রবিবারে খাওয়া নিষেধ আছে, কারণ রবিবারে হচ্ছে নেগেটিভিটি বেরোয়, এই জন্য রবিবার বাদ দিয়ে বাকি সপ্তাহে আমি 6 দিন খেয়ে থাকি। এটা খাওয়াতে আমার প্রায় মাঝে মাঝে বুক ধড়ফড় করতো, তারপরে অনেক সময় খেতে খেতে একদম আঁটুপাঁটু করাতো, যেমন মনে হতো এখনই প্রাণ বেরিয়ে যাবে, এরকম হতো। তাহলে এটা খাওয়াতে আমার সেটা চলে গেছে, বুক ধড়ফড় করা চলে গেছে, এবং আঁটুপাঁটু যে করাতো ওটা চলে গেছে। হয়তো কোনো হার্টের মাঠে কিছু দোষ ছিল, এগুলোও ভালো হয়ে গেছে। আমি তো বেশি অ্যালোপ্যাথিতে যাই না, আয়ুর্বেদিক খেয়ে থাকি। তাহলে আপনারাও খেয়ে দেখতে পারেন। এবং এই অশ্বত্থ গাছের পাতা আপনার তার সঙ্গে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, এবং যে কোলেস্ট্রল থাকে ওইগুলোকেও কমিয়ে দেয়, কারণ এর আকৃতিটাই আপনি দেখুন দিল আকারের থাকে। তাই জন্য এটা বুকে রাখা মাত্রই বুক ধড়ফড় করা কমে যায়। যাদের বুক ধড়ফড় করছে তারা বুকের মধ্যে এটা রাখতে পারেন, এটা খুবই উপকার থাকে। এটি আমাদের এখানে সামনে একটা অশ্বত্থ গাছ আছে, সেখান থেকেই আমি পাতাগুলো আনি, এনে খাই। আপনারা দেখতে পারেন যাদের টিউমার থাকে বুকে বা শরীরের অন্যান্য অংশে টিউমার থাকে, এই পাতা যদি আপনি 2 থেকে 3 মাস খান, তাহলে আপনার টিউমারও গলে যাবে। এটা খুবই উপকার দেয়। আমি একটা আয়ুর্বেদের ডাক্তার কাছ থেকে জেনেছি, তখন থেকেই খাচ্ছি এটা। তাই জন্য আপনাদের কাছে এটা শেয়ার করলাম এবং বললাম এটা যাতে আপনাদেরও উপকার হয়। অ্যালোপ্যাথি ওষুধ তো অনেকই খেয়েছেন, অত কাজ করে না। আমিও আগে অনেক খেয়েছি অ্যালোপ্যাথি ওষুধ, আমারও অত কাজ করে না, তখন থেকে ছেড়ে দিয়েছি। নিয়ে এবার আয়ুর্বেদিক খাই। আয়ুর্বেদিতে খুব দ্রুতগতি কাজ হয়, এবং সঙ্গে সঙ্গেই কাজটা হয়। এর মধ্যে কোনো কেমিক্যাল নাই, রাসায়নিক সার নাই। এটা আপনি সকালে খালি পেটেই খাবেন। খেলে 10 থেকে 12টা পাতা নেবেন এবং শিলে বা মিক্সিতে বেটে নিবেন। শিলে বাটলে বেশি উপকার দেয়, কারণ আয়ুর্বেদে আছে গুণাম মর্দনম, মানে যত এটাকে বাটা হয়, হাতে যত চটকানো হবে ততই গুণটা বেড়ে যায়। যেমন আগে দেখুন আটা চাকি ব্যবহার করতো, শিলই ব্যবহার করতো, সেই জন্য আমি অনেক সময় শিলেই বেটে খাই। যদি খুব শক্ত হয়ে যায় পাতা আর শুকনো তাহলে মিক্সিতেই বাটতে হবে, তাহলে হাতে বাটা হয় না। সেই জন্য আপনি এটা চেষ্টা করবেন যে সকালে খালি পেটেই খাওয়ার এটা। আর 1 চামচ গুড় নিয়ে নিতে পারেন, পতঞ্জলি গুড়টা ভেজাল নয়। এবং এই গুড় নিলে যাদের সুগার আছে কম খাবেন, আর যাদের সুগার নেই তারা 1 চামচ গুঁড়ে খেতে পারেন। তাহলে আপনি খেয়ে দেখতে কোলেস্ট্রল থেকে, আপনার ধড়ফড় করা থেকে নিয়ে, হাঁটু ব্যথা থেকে নিয়ে, আর মেয়েদের অনেক সময় সাদা স্রাব হয় সেটাও কমে যাবে। তারপরে অতিরিক্ত মাসিক হয় সেটাও চলে যাবে। আপনারা প্রয়োগ করে দেখতে পারেন। এই বলে এখানে ভিডিও শেষ করলাম। নমস্কার, জয় ভারত।